আমরা অপরাজিতা ফুলের গাছ কেন করব? সহজ যত্ন, সারা বছর প্রচুর ফুল দেয়, বাগানে একটি আলাদা শোভা বিস্তার করবে এবং বর্তমানে বিভিন্ন থোকা ভ্যারাইটির আকর্ষণীয় কালারের যে অপরাজিতা ফুলগুলো বাজারে এসছে সেগুলো বিশেষ করে বাগানিতে মনোযোগ আকর্ষণ করছে। আজকের ভিডিওয় অপরাজিতা গাছের সহজ পরিচর্যা, গাছ প্রতিস্থাপন সম্পর্কে বিস্তারিত গাইড, পাশাপাশি থাকবে এমন একটি সিক্রেট খাবারের ব্যবহার যেটি শুধুমাত্র অপরাজিতা গাছে প্রয়োগ করলে আমরা সারা বছর মোটামুটিভাবে গাছ ভর্তি ফুল পেতে পারবো। এবং এই যে মাচাটা বানিয়েছি, এই মাচাটা নিয়েও থাকবে বিস্তারিত আলোচনা, কিভাবে আপনারা তৈরি করবেন সেটাও আজকের ভিডিও সম্পূর্ণটা বলবো। তাই ভিডিওটা অনেকটা তথ্যপূর্ণ হবে, সম্পূর্ণ দেখার অনুরোধ রাখছি আপনাদের সকলের কাছে। নমস্কার জানাই সকল দর্শক বন্ধুদের এবং আজকের ভিডিও প্রত্যেককে করছি অনেক অনেক স্বাগত। আপনাদের কাছে একটাই বিনীত অনুরোধ, ভিডিওটা সম্পূর্ণ দেখুন, স্কিপ করে যাবেন না, কারণ ভিডিওতে আর একটু ওয়েট করলে বিশেষ কিছু জিনিস জানতে পারবেন যেটা আপনার কাছে অধিক পরিমাণ ফুল এনে দিতে সাহায্য করবে। অপরাজিতা গাছ প্রতিস্থাপনের সময় সমস্ত সময় মাথায় রাখতে হবে, এই গাছকে আমরা এমন একটা জায়গা বসাবো যে জায়গার মধ্যে গাছ মোটামুটি 1 থেকে 1.5 বছর অনায়াসে বেড়ে উঠতে পারবে। 8 থেকে 10-12 ইঞ্চি টব বা জায়গা বা গ্রো ব্যাগ এই অপরাজিতা গাছের জন্য সবথেকে আদর্শ হয়। পাশাপাশি অপরাজিতা গাছ লতানো প্রকৃতির গাছ এবং অনেকে আবার এই গাছকে পিঞ্চিং করে ছোট ঝোপালো করে রাখে, কিন্তু অপরাজিতা গাছে বেশি পরিমাণ ফুল আনতে গেলে পিঞ্চিং যেমন করে আমরা আনতে পারি, পাশাপাশি এরকম লতিয়ে মাচা পদ্ধতিতেও আমরা কিন্তু গাছে ভরপুর পরিমাণ ফুল আনতে পারি। 1 মাস বয়সের গাছ দেখে তোমরাই বলো না গাছের গ্রোথ কীরকম, গাছে ফুল কীরকম হচ্ছে। আর অপরাজিতা গাছে এই শুকনো ফুল কখনো রেখে দেবে না, দিনের ফুল দিনে তুলে ফেলো, দেখবে প্রচুর ফুল আরও হচ্ছে। পাশাপাশি অপরাজিতা গাছের জন্য আদর্শ মাটি কি হবে? অপরাজিতা গাছ বেলে দোআঁশ মাটি খুব ভালো পছন্দ করে। মাটি 60% কম্পোস্ট সার বা গোবর সার বা ভার্মি কম্পোস্ট আমরা এখানে 20% মতো নেব। 10% কোকোপিট, 10% বালি মিশিয়ে আমরা অপরাজিতা গাছের জন্য আদর্শ মাটি তৈরি করব। এবং মাটি তৈরির সময় 1 মুঠো করে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল মিশিয়ে দেবো। এটা মোটামুটিভাবে গাছ প্রতিস্থাপনে 15 থেকে 20 দিন গাছকে শক্তি সরবরাহ করবে, যেটা গাছে সুস্থ সবলভাবে বেড়ে উঠতে সাহায্য করবে। আজকে প্রথমত অপরাজিতা গাছের যে সিক্রেট খাবারের ব্যবহারের কথা তোমাদের সামনে বলছি, সেই সিক্রেট খাবারটা কিন্তু এই সময়ে বিশেষভাবে সাহায্য করবে গাছের গ্রোথে এবং গাছে ফুল আনতে। কারণ এই খাবারের জোরেই আমি আমার 1 মাস বয়সের গাছে এই রকম সুন্দরভাবে ফুল ফোটাতে পারছি। আজকে তোমরা দেখতেই পাচ্ছ গাছে কিন্তু রীতিমতো ভালো পরিমাণে ফুল ফুটেছে, কিন্তু গাছটি খুবই ছোট সাইজের গাছ এবং খুবই অল্প বয়সের গাছ, তাই ফুলের পরিমাণ কম। গাছটি যখন 6 মাস মতো বয়স অতিক্রম করবে আরও বেশি পরিমাণে ফুল পাবে। আমি মাটিটা বানিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ মাটিটা কতটা ঝুরঝুরে ভুরভুরে। অপরাজিতা গাছের জন্য সবসময় ঝুরঝুরে ভুরভুরে মাটির দরকার, যাতে শিকড়ের বিস্তার খুব ভালো মতো হতে পারে। অপরাজিতা গাছ ভালো করার পেছনে কিন্তু এই মাটির ভূমিকা বিস্তর। এই যে খাবারটা দেখছো, এনপিকে 15-15-15 একটি দানাদার ব্যালেন্স এনপিকের ফর্ম। এটা বাজারে তোমরা খুব সহজে কিনতে পারবে, যে কোনো সারের দোকানে বা অনলাইনে অ্যাভেলেবেল রয়েছে। এটা রাসায়নিক যে এনপিকে আমরা 15-15-15 গাছে স্প্রে করার জন্য কিনি, তার থেকে এটার কাজ কিন্তু অনেক বেশি। এটা কিন্তু গাছে বেশি পরিমাণ ফুল নিয়ে আসতে সাহায্য করবে। আর এনপিকে 15-15-15 গাছের ওভারঅল বৃদ্ধিকে বাড়িয়ে তুলবে, যেটা আমরা ফোলিও স্প্রের মাধ্যমে গাছে স্প্রে করি, সেটা মেনলি গাছের গ্রোথ, গাছে অল্প বিস্তর ফুলের জন্য সেটা কাজ দেয়। কিন্তু এই যে খাবারটা দেখাচ্ছি এনপিকে 15-15-15, যতই বলি না কেন আমরা এনপিকে 15-15-15 মধ্যে সমস্ত জিনিস 15% রয়েছে, নাইট্রোজেন, পটাশ, ফসফেট, তার সত্ত্বেও এই খাবারটা কিন্তু আমাদের কাছে বেশি পরিমাণ ফুল আনতে সক্ষম। এটা আমি পরীক্ষিতভাবে বলছি, আমি নিজে ব্যবহার করেছি, তারপরই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই এনপিকে 15-15-15 থেকে 20টি দানা আমরা প্রত্যেক 10 দিন ছাড়া এই টবের মাটিতে যদি ছড়িয়ে দিই, তোমরা ঠিক এইভাবে ফুল দেখতে পাবে। আর কতটা উজ্জ্বল বর্ণ দেখো। আর গাছটি যেহেতু ছোটো, তাই ফুলের সাইজটা একটু ছোটো হচ্ছে। যখন ধীরে ধীরে গাছটি বেড়ে উঠবে তখন আরও বড় সাইজের ফুল হবে। খালি কাউন্ট করছি, দেখো কটা ফুল হয়েছে, তোমরা কাউন্ট করে বলো, আমি হাতে করে খালি দেখিয়ে দিচ্ছি। মোটামুটিভাবে 7 থেকে 8টা মতো ফুল এই জায়গায় রয়েছে এবং ছোট ছোট কুঁড়ি তো অজস্র রয়েছে গাছ ভর্তি। এই গাছ এমন একটা জায়গায় আমাদের রাখতে হবে যেখানে দিনে মোটামুটিভাবে 5 থেকে 6 ঘন্টা টানা রৌদ্র আসে, কারণ যখনই গাছ রৌদ্র পাবে অপরাজিতা গাছ তখনই কিন্তু ফুল দেবে প্রচুর পরিমাণে।
আর অপরাজিতা গাছে প্রথমত তোমাদের যেটা দেখালাম, শুকনো ফুল একদম রাখবে না। গাছ যদি বীজ তৈরি করা শুরু করে তাহলে দেখবে গাছে আর তেমন পরিমাণ ফুল হচ্ছে না, গাছ সমস্ত শক্তিটা বীজ তৈরিতে ব্যয় করছে। অপরাজিতা গাছের জন্য 12 ইঞ্চি, 10 ইঞ্চি, 8 ইঞ্চি এরকম টব নির্বাচন করতে হবে। এবং এই বড় টব যখনই তোমরা নির্বাচন করবে, তোমরা এইরকম সুন্দরভাবে মাচা বানাতে পারবে। মাচা বানানোর জন্য কি করতে হয়েছে, আমার এখানে 4টে বাঁশের কঞ্চি দরকার পড়েছে এবং দুটো আরও এক্সট্রা দরকার পড়েছে। এখানে আরও দুটো দিলে ভালো হতো, যেহেতু ছিল না তাই দিলাম না। নাহলে তোমাদের টোটাল 4টে বড় সাইজের বাঁশের টুকরো এবং 4টে মিডিয়াম সাইজের বাঁশের টুকরো দরকার। এগুলো আড়াআড়িভাবে শুধুমাত্র দড়ি দিয়ে বেঁধে দিলেই কিন্তু কাজ হয়ে যাবে। আর অপরাজিতা গাছ যখনই লতাবে তখনই কিন্তু গাছে অধিক পরিমাণ ফুল আসবে প্রত্যেকটা ব্রাঞ্চেস জুড়ে জুড়ে। অপরাজিতা গাছ প্রচুর খেতে ভালোবাসে। আমরা এই গাছে মাসিক ভিত্তিতে এই খাবার যেমন দিচ্ছি, তাছাড়াও হাড় গুঁড়ো, নিমখোল, শিংকুচি, অল্প কম্পোস্ট সার এবং এপসম সল্ট মিশিয়ে যদি টবের মাটির মধ্যে দিই তাহলে গাছ কিন্তু অনেক দিন বাবদ ফুল দেবে এবং গাছ কখনো ডরমেন্সিতে যাবে না। সারা বছর ফুল দেওয়ার জন্য অপরাজিতা গাছ রেডি করতে গেলে আমাদের এই চারা অবস্থা থেকে গাছের বিশেষ যত্ন নিতে হবে। যেমন কীটনাশকের ব্যবহার। অপরাজিতা গাছে কীটনাশক বলতে গেলে পাতা খাওয়ার পোকার উপদ্রব প্রচুর হয়। এই জন্য প্রোপেক সুপার লিটারে 1.5 ml পরিমাণ দিয়ে আমরা 2 সপ্তাহ ছাড়া ছাড়া সন্ধ্যার টাইমে গাছের পাতার নিচে বরাবর স্প্রে করব। এটা করতে পারলে এই যে পোকা খাওয়া যে পোকাগুলোর লার্ভা বা ডিম হয় সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তাহলে কিন্তু আমরা এই ধরনের পোকার উৎপাত থেকে অনেকটা রেহাই পাবো। দ্বিতীয়ত, এবং যেটা বেশিরভাগ এই গাছে হয়ে থাকে, মিলিবাগ। গাছে যখনই মিলিবাগ দেখা দেবে তখনই লক্ষ্য করবে গাছের গ্রোথ অনেকাংশে কমে গিয়েছে, গাছে তেমন ফুল হচ্ছে না, গাছ যেন মরমর অবস্থায় পরিণত হয়েছে। কারণ মিলিবাগ হচ্ছে এক ধরনের চোষক পোকা, যেটি গাছ থেকে সমস্ত খাদ্যরস শোষণ করে নেয় এবং গাছের বৃদ্ধি থমকে দেয়। এই জন্য একতারা কীটনাশক লিটারে 1.5 গ্রাম পরিমাণ নিয়ে সকালের টাইমে স্প্রে করলে সব থেকে বেটার রেজাল্ট পাওয়া যাবে। পাশাপাশি অপরাজিতা ফুলের গাছে কিন্তু আমরা অনুখাদ্য ব্যবহার করতে পারি। অনুখাদ্য, যে কোনো অনুখাদ্য যেটা আপনার কাছে রয়েছে সেটা প্রত্যেক সপ্তাহে একবার করে গাছে স্প্রে করুন। প্রচুর পরিমাণ ফুল আনতে গেলে এই অনুখাদ্য ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলবেন না। এবং আপনাদের কাছে একটি প্রশ্ন, আপনাদের কাছে ক ধরনের অপরাজিতা ফুল রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং নতুন নতুন কী কী কালার আপনারা কালেক্ট করার ইচ্ছা জানাচ্ছেন সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। যদি আমার সাধ্যের মধ্যে থাকে আপনাদের হেল্প করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গাছ নিয়ে অনেক অনেক আনন্দে থাকুন, এটাই কামনা করি। আর যারা নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে নেবেন এবং ভিডিওটিকে বেশি করে শেয়ার করবেন যাতে প্রত্যেকে উপকৃত হতে পারে। পাশাপাশি আপনি যদি কোনো গাছের রিলেটেড ভিডিওর কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করুন। আমার যথাসম্ভব খুব তাড়াতাড়ি সেই ভিডিওটি তৈরি করে আপনাদের উদ্দেশ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকে ভালো থাকবেন, ধন্যবাদ জানাই, দেখা হচ্ছে পরবর্তী সময়।